আজকের ভিডিওতে থাকছে ভুট্টা ভাজার রেসিপি। বাসায় কি করে অল্প সময়ে কম তেলে ভুট্টা ভাজা যায় আমি আজ তাই দেখাবো। তো চলেন ভিডিওটি দেখে নিই। তার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব। প্যানে পরিমাপ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তাতে অল্প পরিমাণ ভুট্টা দিয়ে দিলাম। তারপর আন্দাজ করে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি ভুট্টাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব, যেন তেলের মাঝে লবণটা গলে ভালোভাবে ভুট্টার মাঝে প্রবেশ করতে পারে। আর এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝে। চুলার আঁচটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ভুট্টাগুলো পুড়ে যাবে। এভাবেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখনই দেখবো একটা দুইটা ভুট্টা ফুটে উঠছে, তখনই ঢাকনা দিয়ে দিব, না হলে ভুট্টাগুলো এদিক ওদিক ছিটে পড়ে যাবে। এভাবেই ভালো করে নেড়ে চেড়ে নিব। আবারও বলছি, ভালো করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব, যেন লবণটা ভালোভাবে গলে ভুট্টার মাঝে প্রবেশ করতে পারে। আর দেখুন তেলটা কি পরিমাপে দিতে হবে, যেন ভুট্টাগুলো হালকা তেলের মাঝে ভেসে থাকে। চুলার তাপমাত্রাটা একদমই বাড়ানো যাবে না, তাহলে একসাথে সমস্ত ভুট্টাগুলো ছিটে উঠবে আর নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন একটা দুইটা করে ফুটে উঠছে, আর আমি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই সবগুলো ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে একটা দুইটা করে প্যান ভরে যাচ্ছে পপকর্নে। তো আপনারা অনেকেই বলে থাকেন যে ভুট্টা ভাজা হয় না বা ভুট্টা পুড়ে যায়। তো যারা এই কথা বলেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তারা যদি আমার এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আশা করি আপনারাও আমার মতো সুন্দরভাবে ভুট্টা ভাজতে পারবেন। আসলে ভুট্টাগুলো বাজারে থাকাকালীন সময়ে রোদ বৃষ্টি কুয়াশায় ভিজে, তাই এগুলো ভালো করে ভাজা হয় না। তাই এগুলোকে প্রথমে আমরা বাজার থেকে আনার পর ভালোভাবে রোদে শুকিয়ে নেব। তারপর একটি এয়ারটাইট বক্সে রেখে দিব। আর ভাজার সময় ডেফিনেটলি তেলটা পরিমাপ মতো দিতে হবে, নয়তো ভুট্টাগুলো ভালোভাবে ভাজা হবে না। এই যে দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ভুট্টা ফুটে উঠছে। আমার ফ্রাই প্যান একদম ভরে যাচ্ছে পপকর্নে। তো ভুট্টাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে প্রত্যেকটা ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারাও আমার মতো সুন্দরভাবে ভুট্টা থেকে পপকর্ন তৈরি করে নিতে পারবেন। বাসায় তৈরি করে নিলে এটা অনেকটা হেলদিও হয় বাইরের থেকে। তো চলুন দেখে নেই কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, প্রত্যেকটা ভুট্টা ভাজা হয়েছে, প্রত্যেকটা ভুট্টা থেকে সুন্দরভাবে পপকর্ন তৈরি হয়েছে।